অক্টোবর ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে মানে ব্রেস্ট ক্যান্সারের আর্লি ডিটেকশন নিয়ে আমি এর আগে অনেক কথা বলেছি। আমি ডাক্তার সায়ন পাল, ক্যান্সার বিশেষজ্ঞ। আমি বারবার বলে থাকি যে আর্লি ডিটেকশন করলে ক্যান্সার সম্পূর্ণ সেরে যায়, সঠিক চিকিৎসায় সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। ব্রেস্ট ক্যান্সারের বা স্তন ক্যান্সারের আর্লি ডিটেকশনও খুব একটা ডিফিকাল্ট নয়। তার কারণ ব্রেস্ট ক্যান্সারে ব্রেস্টে বা বগলে গুটলি সেটা কিন্তু যার হয়েছে সেই মহিলা নিজেই সেটাকে ডিটেক্ট করতে পারেন, মানে নিজের হাতে ফিল করতে পারেন। ব্রেস্ট ক্যান্সার পুরুষদেরও হয়, শুধুমাত্র মহিলাদের হয় তা নয়। কিন্তু সমস্যাটা কি জানেন, যে স্তনে বা ব্রেস্টে গাঁট গুটলি স্কিনে বা ব্রেস্টের যে চামড়ায় তার পরিবর্তন, মানে চামড়ার কালারের পরিবর্তন, চামড়ায় কমলা লেবুর খোসার মতো চামড়া হয়ে যাওয়া, নিপল ভেতরের দিকে ঢুকে যাওয়া, বা নিপল দিয়ে কোনো ডিসচার্জ, মূলত ব্লাড স্টেনিং ডিসচার্জ, এই সমস্যাগুলো খুব ডিফিকাল্ট নয় বুঝতে পারা। নিজে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করলে বা নিজে নিজে ব্রেস্ট ছুঁয়ে দেখলে, পরীক্ষা করলে নিজেই বোঝা যায়। কিন্তু যে সমস্যাটার কথা বলছিলাম, সমস্যাটা হলো বিভিন্ন স্টাডিতে যেগুলি পাবলিশ হয়েছে তাতে দেখা গেছে যে ব্রেস্টে, আমাদের দেশের মহিলারা ব্রেস্টে লাম্প নিজেরা ডিটেক্ট করার পরেও বা বোঝার পরেও ডাক্তারের কাছে পরামর্শ নিতে প্রায় 6 থেকে 9 মাস সময় নষ্ট করছেন। 1-2 দিন নয়, 6 থেকে 9 মাস, অ্যাভারেজ অ্যারাউন্ড 6 months to 9 months টাইম নিচ্ছেন তারা। প্রথমত বাড়ির লোককে বলছেন না, বা বাড়ির লোককে বলার পরেও অবহেলা করে ডাক্তারের কাছে যেতে অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তার অনেকগুলো কারণ আছে, সামাজিক এবং অর্থনৈতিক কারণ। মহিলারা এখনো আমাদের দেশে স্বনির্ভর নন, শারীরিক সমস্যার কথা বলতে দ্বিধাগ্রস্ত বোধ করেন, তার কারণ তার সাথে অনেক টাকা পয়সা খরচের ব্যাপার জড়িত থাকে, তাই বলতে সংকোচ বোধ করেন। দ্বিতীয়ত, সামাজিক একটা লজ্জার ব্যাপার রয়েছে যে স্তন নিয়ে বা জননাঙ্গের কোনো সমস্যা হলে সেগুলি সহজে কাছের মানুষকে বলার মতো জায়গায় এখনো অবধি আমাদের সমাজ হয়তো পৌঁছতে আমরা পারিনি। তো এই জিনিসটাই স্তন ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে একটা অন্তরায়। আমি কলকাতা শহরে বসে শিক্ষিত পরিবারেও, উচ্চ শিক্ষিত পরিবারে এবং সম্ভ্রান্ত পরিবারের অনেক মহিলা রোগী পাই, যারা বহু দিন ধরে নিজেদের এই স্তনের সমস্যাটা গোপন করে রেখেছেন। এমনকি আমি এমনও পেয়েছি যে পুরো ফাঙ্গেটিং একটা মাস, মানে পুরো আলসার ঘা হয়ে গিয়েছে, রক্ত পড়ছে, যখন বাড়াবাড়ি রক্ত পড়ছে তখন গিয়ে বাড়ির লোককে বলেছে, অর্থাৎ তখন অত্যন্ত অ্যাডভান্স স্টেজ। মনে রাখবেন যে স্তন ক্যান্সারে কিন্তু কোনো মহিলার মৃত্যু হওয়া উচিত নয়। তার কারণ স্তন ক্যান্সারের চিকিৎসা এতটাই উন্নত হয়েছে, অপারেশন, রেডিয়েশন চিকিৎসা, কেমোথেরাপি, বিভিন্ন টার্গেটেড থেরাপি। 2-1টা রেয়ার কেস দুর্ভাগ্যজনকভাবে বুঝতে পারার আগেই সারা শরীরে ছড়িয়ে গিয়ে থাকে বা খুব অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, সেগুলো কিন্তু সাধারণত রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই স্তন ক্যান্সারের সমস্যাটা ধরতে পারা খুব একটা ডিফিকাল্ট নয়। কাজেই আসুন একটা সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশ আমরা আমাদের দেশের মহিলাদের জন্য, মেয়েদের জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য, মাসিমা পিসিমাদের জন্য, সবার জন্য এমন একটা পরিবেশ তৈরি করি যাতে শারীরিক যে কোনো সমস্যা ওনারা খুব সহজেই
বাড়ির লোকের কাছে বলতে পারেন। সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, যাতে আমরা ব্রেস্ট ক্যান্সারকে খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করে, আর্লি স্টেজে ডায়াগনোসিস করে সম্পূর্ণ কিওর করে দিতে পারি। আমরা যদি চাই তাহলে ব্রেস্ট ক্যান্সারে মৃত্যুর হার কিন্তু নগণ্য করে দিতে পারি। চিকিৎসা আমাদের হাতে আছে, এইবার দরকার একটু জনগণের সচেতনতা। সবাই মিলে যদি একটু সচেতন হন, তাহলে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারের মৃত্যুর হারকে নগণ্য করে দেব। আমরা প্রায় প্রতিটি ব্রেস্ট ক্যান্সার রোগীকে সম্পূর্ণ সুস্থ করে আবার স্বাভাবিক জীবনে তাদের ফিরিয়ে দিতে পারবো। তাই আসুন অক্টোবর মাসে আমরা শপথ নিই যে আমরা নিজেদের বাড়িতে, নিজেদের পরিবারে যে মহিলারা রয়েছেন তাদের প্রতি একটু যত্নবান হই। এই সংকোচ এবং লজ্জার যে বাধাটা রয়েছে সেটা আমরা ভেঙে দিই। তার কারণ স্তন শরীরের যে কোনো অঙ্গের মতোই একটা অঙ্গ, এবং এর অসুখ হলে সারা শরীরটাই অসুস্থ হয়। এবং সামাজিকভাবেও আমরা আরো এতটাই গ্রহণযোগ্যতা করি যাতে মহিলারা নিজেদের শারীরিক সমস্যার কথা বাড়িতে এবং চিকিৎসকের কাছে বলতে দ্বিধাগ্রস্ত না হন। আমরা সবাই যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু সত্যিই ব্রেস্ট ক্যান্সারের মৃত্যুর হারকে আমরা নগণ্য করে দিতে পারবো এবং আমাদের বেশিরভাগ রোগীকে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থে আসুন আমরা আমাদের তরফ থেকে যেটুকু করা সম্ভব সেটুকু করি, যাতে এই রোগটি থেকে সবাই নিরাময় লাভ করেন। অনেক ধন্যবাদ।